নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি আগরতলায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বোজ্জংনগর। তো বোজ্জংনগর যাওয়ার রাস্তাটা আমি আপনাদেরকে দেখি। এই হলো আমাদের অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডটা পেরিয়ে আমরা যেতে যেতে এখানে দেখুন কি সুন্দর রাস্তাটা, আর প্রকৃতিটাও দেখুন কি সুন্দর। এখানকার কোনো দূষণ নেই, এখানে কোনো কিছু নেই। তো আমরা যাচ্ছি মা সাধনা হোটেল, যেখানে আমরা অনেকটা চিপেস্ট রেটে খাবার পেয়ে যাব। তো এখানে রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে লোকেশনগুলা আর এখানে আশেপাশে যা কিছু আছে, আপনারা যাওয়ার পথে যা যা পাবেন আর সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের যেতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। তো দেখুন আস্তে আস্তে আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো এখানে আমরা একটা ব্রিজ পেরিয়ে গেছি, ঠিক আছে। ব্রিজটার পরেই চলে এসেছি এখন বণিকচুমনি এরিয়াতে। তো যেতে যেতে দেখুন আশেপাশে অনেক কিছু আমরা পেয়ে যাব। তো বণিকচুমনি এরিয়াতে চলে এসেছি আস্তে আস্তে আমরা। এখন আমরা যেতে যেতে সেখান দিয়ে আমরা পেয়ে যাব একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার রাস্তা। তো এখানে দেখুন ঢুকে গেছি এই রাস্তাটা দিয়ে। এই যে ডান দিকে আপনারা একটা কালী মন্দির পেয়ে যাবেন, ঠিক আছে। তো যেতে যেতে দেখুন কালী মন্দিরটার পরে আবার ওই যে দেখা যাচ্ছে দূরে, আপনারা দেখছেন এই যে শিব মন্দিরটা হয়ে আমরা ঠিক বাঁ দিকে ঢুকে যাব। এই বাঁ দিকে রাস্তাটার মধ্যে যেতে যেতে আমরা আমাদের এই যে লংতরাই আছে ওই মশলার যে ফ্যাক্টরিটা, ওইটা পেয়ে যাব, নেপকো পেয়ে যাব। তারপর আমরা পেয়ে যাচ্ছি আমাদের ভেটেরিনারি কলেজটা যেটা আছে, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাছাড়া আমরা এখানে পেয়ে যাচ্ছি মিলিট কলেজটা। তো জানেন তো এটা বেশি দূর নয়, এই যে লেখা আছে এখানে আই লাভ লংতরাই। তো এটা বেশি দূর নয়। এখান থেকে যেতে যেতে সবচেয়ে বেশি ভাল লাগে এখানে এই যে রাস্তাটার দুপাশে গাছগুলা, তারপরে এখানকার যে সৌন্দর্যটা, একদম মনোরম দৃশ্য দেখুন। তো যেতে যেতে আমরা সবকিছু পেয়ে গেছি। এখন আমরা চলে এসেছি ফাইনালি আমাদের এই হোটেলটাতে। তো হোটেলটাতে দেখতে যেরকমই হোক, এটা কিন্তু জানেন তো এখানে ফ্রেশ খাবার আপনারা পেয়ে যাবেন। যখনই যান সেখানে ফ্রেশ খাবার দেখুন, রাইস পেয়ে যাবেন প্রথম, তারপর আলুর ঝুড়ি, তারপর শুটকির চাটনি, তারপর ডাল, তারপর আপনাদের ইচ্ছা মাছও আছে, নিতে পারেন। আর নতুবা চিকেন এবং পর্ক খুব সস্তায় আপনারা খেয়ে নিতে পারবেন। চিকেন ভাতটা আপনাদের 90 টাকা নেবে, আর পর্ক ভাত নিলে সেটা আপনাদের নেবে 100 টাকা। সবজিগুলো মিলিয়ে কিন্তু সবকিছু মিলিয়ে এটা নেবে। তো আমরা সবসময় এখানেই খাই, কারণ এখানে ফ্রেশ খাবারটা পাওয়া যায় প্রতিদিন। ওনাদের ওখানে আপনারা 3টার পরে গেলে একদম শেষ হয়ে যাবে, 3টার আগেই যেতে হবে এখানে গেলে। তো সকাল 10টা থেকে 3টা অবধি এটা খোলা থাকে মা সাধনা হোটেল। ওনাদের নাম্বারটা, ওনাদের নেম প্লেট সমস্ত কিছু আমি লাস্টে দিয়ে রেখেছি আমার ভিডিওর। তো আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। দেখুন আমাদের রাইসটা চলে এসছে, এখন সঙ্গে চলে এসছে। আর এই যে রাইসটা খুব গরম, ধোয়া উঠছিল এটা দিয়ে, আর সঙ্গে লেবু, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে, লঙ্কাগুলো ছিল সেখানে, লবণও ছিল, শুটকির চাটনি দিয়ে দিল। শুটকির চাটনির পর ওনারা দিয়ে দেবে আমাদেরকে এখন আলুর ঝুড়িটা, অর্থাৎ আলু ভাজা। সব কিছু গরম গরম পাওয়া যায়, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, এবং ফ্রেশ, কোনো পচা গন্ধ এরকম নেই। দেখুন আলু ভাজিটা চলে এসছে, এখন আমাদেরকে দিয়ে দেবে ওনারা ডাল। তারপর আমরা নিয়ে নিলাম চিকেন। এই যে চিকেনটা দেখুন, চিকেনটা বেশ লাল লাল, খুব ভালো লাগছে। কিন্তু এরকম না যে খেয়ে আপনাদের পেট জ্বালা পোড়া করবে বা কিছু। সবচেয়ে বড় কথা হলো এই যে হোটেলটা, এটার মধ্যে আপনারা দেখে নেবেন যে এই দেখুন ওনারা চুলায় রান্না করে। চুলার রান্নার স্বাদ তো অসাধারণ হয়। এই যে দেখুন পুরোটা রান্না ওনারা চুলায় করে। তারপর এখানে বেসিন আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, আপনার হাতটা ধুয়ে নিতে পারবেন। বেশ ভালোভাবে এগুলো রাখে, যে শুটকির চাটনি, সবজি, ডাল, আলু ভাজা। আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আবার যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি সেই রাস্তাটা দিয়ে আবার বেরিয়ে এই যে শিব মন্দিরটা পেয়ে যাব। এখন দেখুন ওনাদের নেম প্লেটটা, ইচ্ছে করলে যোগাযোগ